বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে নতুন একটি ক্লাসের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব একটা পূর্ণাঙ্গ কম্পিউটার সেটের স্পেসিফিকেশন। একটা পূর্ণাঙ্গ কম্পিউটার স্পেসিফিকেশন বলতে কি, আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করে থাকি, বা নতুন যারা কম্পিউটার শিখতেছো তারাও কম্পিউটার ব্যবহার করতেছো। আমরা অনেক স্টুডেন্টই বা অনেকেই আমরা জানি না একটা কম্পিউটারের সাথে কি কি যন্ত্রাংশ থাকতে পারে, বা একটা কম্পিউটারের সাথে যে যে যন্ত্রাংশ থাকতে পারে সেই সেই যন্ত্রাংশের বর্তমানে বাজার মূল্য কেমন, বা সেই সেই যন্ত্রাংশের ব্যবহার কি আমরা অনেকেই জানি না। তো আজকে যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে, তারা অবশ্যই একটা পূর্ণাঙ্গ কম্পিউটারের সঠিক ধারণা তোমরা নিতে পারবে। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো আমরা মূল বিষয়ে চলে যাই বা মূল আলোচনায় চলে যাই। তা আমরা এখানে একটা পূর্ণাঙ্গ কম্পিউটার সেটের স্পেসিফিকেশন দেখার চেষ্টা করব। একটা পূর্ণাঙ্গ কম্পিউটার স্পেসিফিকেশন বলতে একটা কম্পিউটারের সাথে কি কি যন্ত্রাংশ হার্ডওয়্যার থাকতে পারে তা নিয়ে আলোচনা করব। আর আমরা মূল আলোচনা যাওয়ার আগে কম্পিউটার জিনিসটা কি, বা কম্পিউটার বলতে কি, বা কম্পিউটারের কাজ কি আমরা অনেকেই জানি না, সেই সম্পর্কে দু চারটা কথা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখো, কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র। আমরা মূলত জানি যে কম্পিউটার হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র, অর্থাৎ ইলেকট্রিসিটি ছাড়া কম্পিউটার কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। তো আমরা অনেকেই প্রশ্ন করতে পারো বা পারি যে বিদ্যুৎ ছাড়াও তো আমরা আইপিএসে, ইউপিএসে, জেনারেটর আমরা কি করতে পারি, কম্পিউটার ব্যবহার করতে পারি। আমরা যে কোনো ডিভাইসে বা মাধ্যমে কম্পিউটার চালাই না কেন, ওইগুলা মূলত ইলেকট্রিসিটি দিয়েই নিয়ন্ত্রণ করা হয়। যেমন আইপিএস, জেনারেটর, এগুলোর কাজ কি, ইলেকট্রিসিটি উৎপাদন করে কম্পিউটারকে পরিবেশ সৃষ্টি করে দেওয়া। তো কম্পিউটার শব্দের অর্থ কি? কম্পিউটার শব্দের অর্থ মূলত গণনাকারী যন্ত্র। এখন যা পূর্বে লিখিত নির্দেশনা অনুসারে উপাত্ত বা ডাটা সংরক্ষণ করতে পারে, প্রক্রিয়াজাত করতে পারে ও তথ্য ইনফরমেশন প্রদর্শন করতে পারে। অর্থাৎ আমরা একটা কম্পিউটারে যে কোনো তথ্য ইনপুট করি, হ্যাঁ, বা ডাটা ইনপুট করি, বা কোনো ইনফরমেশন কম্পিউটারের ভিতরে প্রবেশ করি, এটা কি করে কম্পিউটার আবার কি করে আমারে পুনরায় ফলাফল হিসেবে দেখাতে পারে। তো যেমন আমরা ফলাফল দেখার জন্য আমরা মনিটর ব্যবহার করে থাকি। তো মনিটরের মাধ্যমে একটা কম্পিউটার আবার কি সব ধরনের ডাটাই, আমরা যে ধরনের ডাটাই কম্পিউটারে ইনপুট করি, পুনরায় আবার ফলাফল হিসেবে প্রদর্শন করে দেখাতে পারে। তবে কম্পিউটার কোনো একক যন্ত্র নয়। কম্পিউটার একক যন্ত্র নয়, কম্পিউটারের সাথে আরো হার্ডওয়্যার মিলিয়ে বা সমন্বয়ে গঠিত হয় একটা কম্পিউটার। এখন আমরা দেখব একটা কম্পিউটারের সাথে কি কি যন্ত্রাংশ বা হার্ডওয়্যার থাকতে পারে, বা আমি একটা কম্পিউটার কেনার জন্য বাজারে গেলাম, আমি কি কি যন্ত্রাংশ কম্পিউটারের সাথে কিনে আনতে হবে বা কিনতে হবে। তা আমরা এখানে দেখি প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে তোমরা ফার্স্ট কি দেখতে পারতেছো, মনিটর। আমাদের একটা কম্পিউটারের প্রথম ডিভাইস যেটা হলো মনিটর আমরা চিত্র সহকারে একটু দেখি। এই যে আমাদের মনিটরের বলতে এই যে মনিটরের চিত্র, আমাদের বাজারে বর্তমানে মনিটর 17 ইঞ্চি, 19 ইঞ্চি, 21 ইঞ্চি, এই 3 ক্যাটাগরি মনিটর বহু পাওয়া যায়। তা আমরা সাধারণত 21 ইঞ্চি বর্তমানে আমরা ব্যবহার করে থাকি সবচেয়ে বেশি। 21 ইঞ্চি মনিটরটা একটু আকৃতিতে একটু বড়, যার কারণে ডিসপ্লে একটু বড়, আমরা কাজ করতে অনেক সুবিধা হয়। তো মনিটর বলতে কি, মনিটর হচ্ছে তোমাদের আউটপুট ডিভাইস, অর্থাৎ ফলাফল। মনিটরের মধ্যে আমরা কি করতে পারি, কম্পিউটারে যা কিছু করি সবকিছু ফলাফল হিসেবে আমরা মনিটরে দেখতে পাই। তা আমাদের ফার্স্ট টাইমে কি একটা মনিটর, একটা কম্পিউটারের সাথে মনিটর থাকতে পারে। সেকেন্ড টাইম কি, দ্বিতীয় আমাদের একটা কেসিং থাকতে পারে। কেসিং আমাদের এই যে দেখো বর্তমানে এটা হলো একটা গেমিং পিসির
চিত্র, আমাদের পিসির ধরনটা বা পিসিটা কোন ধরনের হতে পারে আমি ছবি সহকারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা বলা হয় কেসিং, বাইরের। ভিতরের যে যন্ত্রাংশগুলো এটা হলো আলাদা নাম আছে, কিন্তু বাইরের যে বডিটা দেখতে পারতেছো যে কালো আকৃতির বডিটা, এটা হলো মূলত কেসিং, আউট, বাইরের লুক। তারপর আমাদের একটা এই যে কেসিং এর ভিতরে কি থাকতে পারে, আমাদের একটা মাদারবোর্ড থাকতে পারে। কি থাকতে পারে, এই যে মাদারবোর্ড। কম্পিউটারের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যে যন্ত্রটা বা বোর্ড, এটা হলো মাদারবোর্ড। অর্থাৎ মাদারবোর্ডের উপর নির্ভর করে সমস্ত সিপিইউ বা কম্পিউটার কি হয়, মানে পরিচালনা করে থাকে। অর্থাৎ মাদারবোর্ডের সাথে প্রত্যেকটা পার্টসের যন্ত্রাংশের আমরা সংযোগ দিই, যেমন মনিটর বলো, হার্ডওয়্যারের বিভিন্ন যন্ত্রাংশ, প্রসেসর, বিভিন্ন যন্ত্রাংশগুলাই সবগুলাই আমরা মাদারবোর্ডের সাথে আমরা সংযোগ স্থাপন করে থাকি। তো বাজারে মাদারবোর্ড, এই যে আমাদের 41 মাদারবোর্ডের আবার ক্যাটাগরি আছে। ক্যাটাগরি বলতে কি, তা ভার্সন তোমরা যারা বুঝো, যেমন 41 আছে মাদারবোর্ড, 41 মাদারবোর্ড আছে, 61 মাদারবোর্ড আছে, 81 এর মাদারবোর্ড আছে, এবং 110 অর্থাৎ 110। তো সবচেয়ে আমাদের আগে 41 এর মাদারবোর্ডের অনেক জনপ্রিয় ছিল। বর্তমানে আমরা 41 এর মাদারবোর্ড ব্যবহার করি না। সাধারণত 61 এবং 81 সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এখন। 81 আমাদের এখন বর্তমানে বাজারে 81 বুটটা রানিং আছে। 81 বুট আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। আর 110 যেটা 110 যারা গেমিং পিসি বা গেমিং পিসি বানাতে চাও, তারা 110 মাদারবোর্ড অবশ্যই ব্যবহার করতে হবে। 81 বুট দিয়ে আমরা গেমিংসের কাজ তেমন একটা করতে পারি না। তো আমাদের এখানে মাদারবোর্ডের নাম আমরা পাইলাম। এখানে এক একটা মাদারবোর্ডের ভার্সন চেঞ্জ, দামও চেঞ্জ। যেমন 41 এর মাদারবোর্ডের এক রেট, 61 এর এক রেট, 81 এর এক রেট, এবং 110 এটার মাদারবোর্ডের এক একটা মাদারবোর্ডে এক এক ধরনের প্রাইস। এখন আমরা দেখলাম 3 নম্বর পর্যন্ত। 4 নম্বরে কি আছে দেখো, প্রসেসর। অর্থাৎ মাদারবোর্ডে একটা প্রসেসর বলতে কি আমরা দেখি এখানে প্রসেসর, যে যেমন এই যে এখানে দেখো ইন্টেলের প্রসেসরের মধ্যে আমাদের ভার্সন আছে। যেমন পেন্টিয়াম প্রসেসর আছে, ডুয়েল কোর প্রসেসর আছে, i3 প্রসেসর আছে, i5 প্রসেসর আছে, i7 প্রসেসর আছে। আমরা সর্বপ্রথম আগে পেন্টিয়াম প্রসেসর অনেক চাহিদা ছিল বাজারে, পেন্টিয়াম প্রসেসর আমরা ব্যবহার করতাম। তারপরে আমাদের ডুয়েল কোর প্রসেসর ব্যবহার শুরু হলো। ডুয়েল কোর প্রসেসর এখন বর্তমানে i3 এবং i5 এই দুইটা প্রসেসর মার্কেটে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। i3 এবং i5 এই দুইটা প্রসেসর আমরা সিপিইউতে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। প্রসেসর হলো কম্পিউটারের ব্রেইন, যেটা আমরা মস্তিষ্ক বলি কম্পিউটারের। যেমন প্রসেসর মতন সমস্ত কাজগুলা প্রসেসিং করে, কম্পিউটারের সমস্ত কাজগুলা প্রসেসিং করে থাকে এই প্রসেসর। সো প্রসেসর যত ভালো হবে, কম্পিউটারের স্পিড বা তত সার্ভিস ভালো পাওয়া যাবে। তারপর আমাদের আছে হার্ড ডিস্ক। দেখো এরকম হার্ড ডিস্কে আমরা অনেকে বাংলা ভাষায় বলতে পারি, যেমন আমরা সহজে বলতে পারি যে মেমোরি কার্ড, কম্পিউটারের মেমোরি কার্ড। হার্ড ডিস্ক আবার কম্পিউটারে হার্ড ডিস্কও ব্যবহার করা যায়, আবার এসএসডিও ব্যবহার করা যায়। হার্ড ডিস্ক, এসএসডি দুটোটাই হলো আমাদের মেমোরি কার্ড। অর্থাৎ আমরা যে অপারেটিং সিস্টেম ইনস্টল করি, যে কোনো সফটওয়্যার ইনস্টল করি, সমস্ত সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম মূলত এই যে মেমোরি কার্ডে ধারণ করে থাকে, বা বিভিন্ন ধরনের আমরা ফাইল, ডকুমেন্ট আমরা এগুলো কম্পিউটারের মধ্যে সংরক্ষণ করে রাখি। এই সমস্তগুলা সংরক্ষণ করে রাখে এই যে মেমোরি কার্ড, অর্থাৎ হার্ড ডিস্কে জমা থাকে। তো হার্ড ডিস্ক বাজারে থাকে তোমার 250 জিবি থাকে, 500 জিবি থাকে, এবং 1000 টেরাবাইট থাকে। আর এসএসডি আছে তোমার 128 আছে, 256 আছে। 128 আর 256 এই সবচেয়ে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং বেশি ব্যবহার করা হয়। আর হার্ড ডিস্কের ক্ষেত্রে 1 টেরাবাইট বর্তমানে সবচেয়ে বেশি এখন ব্যবহৃত হয়। কেন আমাদের অনেকের ডিভাইস এখন বর্তমানে যে ফাইলগুলো অনেকে ইউটিউবের কাজ করে, বিভিন্ন এডিটিংয়ের কাজ করে, যার কারণে আমাদের অনেক পর্যাপ্ত ফাইল জমা রাখতে হয়। এই জন্য আমরা 1 টেরাবাইট হার্ড ডিস্কটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তারপরে আমাদের আছে র্যাম। তো আমরা অনেকে বুঝি, যারা মোবাইল ব্যবহার করে তারা অবশ্যই জানো যে র্যাম বলতে কি, এই যে র্যামের ছবি। র্যাম মূলত বাজারে আছে 1 জিবি র্যাম আছে, 2 জিবি র্যাম আছে, 4 জিবি র্যাম আছে, 8 জিবি র্যাম আছে। র্যাম কম্পিউটারে যত বেশি হবে, স্পিডের মানে গতিটা তত ভালো হবে, কম্পিউটারের গতি তত স্পিড ভালো থাকবে র্যাম যত বেশি হবে। তা আমরা সাধারণত এখন আগে কোনো এক সময় 1 জিবি র্যামই খুব চাহিদা ছিল, 1 জিবি র্যাম ব্যবহার করতাম। তারপরে 2 জিবি, এখন বর্তমানে বাজারে 4 জিবি এবং 8 জিবি র্যামগুলো আমরা ব্যবহার করে থাকি সবচেয়ে বেশি।
তারপরে আমাদের কিবোর্ড। কিবোর্ড এই যে দেখো, কিবোর্ডের বাজারে অনেক ধরনের কিবোর্ড আছে। আমরা অনেক ধরনের কিবোর্ড আছে, বিজয় কিবোর্ড আছে, গেমিংস কিবোর্ড আছে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড কিবোর্ড আছে। কিবোর্ড মূলত আমরা কোনো ডাটা ইনপুট করার কাজে ব্যবহার করে থাকি, অর্থাৎ লেখালেখি বা টাইপিং এর কাজে আমরা কিবোর্ড ব্যবহার করে থাকি। তারপর আমাদের কি আছে, মাউস। মাউস বলতে আমরা এই যে মাউসের চিত্র, মাউস বলতে কি আমরা প্রোগ্রাম নির্দেশনার কাজে আমরা বা নির্দেশিকা যন্ত্র হিসেবে আমরা মাউস ব্যবহার করে থাকি। মাউস মূলত এই যে আমরা বিভিন্ন প্রোগ্রামে যেতে আমরা মাউসের ব্যবহার করে থাকি, ওই বিভিন্ন প্রোগ্রামে ওপেন করতে বা যেতে হলে আমাদের মাউসের সাহায্য নিতে হয়, মাউস। তারপরে আমাদের আছে ডিভিডি রাইটার। ডিভিডি রাইটার বলতে কি কোনো এক সময় আমরা সফটওয়্যার ইনস্টল করতাম সিডি ক্যাসেটে দিয়ে, পেন ড্রাইভের ব্যবহার ছিল না বা ইন্টারনেটের ব্যবহারও তেমন একটা ছিল না। এখন বর্তমানে তো পেন ড্রাইভ বা ইন্টারনেটের ব্যবহার সচরাচর সব জায়গায় আছে। সো এখন আর আমাদের ডিভিডি রাইটারের চাহিদা কমে গেছে। কোনো এক সময় আমরা বিভিন্ন কিছু কনভার্ট করে বা কোনো কিছু সংরক্ষণ করতে গেলে আমাদের ক্যাসেটে সংরক্ষণ করতে হতো, উইন্ডোজ দিতে গেলে আমাদের ডিভিডি ক্যাসেটের প্রয়োজন হতো। এই যে এটা হলো ডিভিডি ক্যাসেট। ডিভিডি রাইটারে আমরা সিডি ক্যাসেট বা ডিভিডি ক্যাসেট আমরা দিয়ে আমরা কম্পিউটারে কাজ করতে পারি। তারপরে আমাদের আছে একটা কম্পিউটারের সাথে অবশ্যই একটা স্পিকার থাকতে হবে, যেমন আমরা সাউন্ড শব্দ শোনার জন্য বা আমরা একটা রেকর্ডিং এ কাজ করতে গেলে, আমরা কোনো কিছু মুভি দেখতে গেলে বা কোনো একটা গান শুনতে গেলে বা কোনো একটা সাউন্ড শুনতে গেলে আমাদের স্পিকারের প্রয়োজন হতে পারে। আমরা এই যে স্পিকার এক্সটার্নাল হিসেবেও ব্যবহার করতে পারি, যেটা বাজারে পাওয়া যায়। আবার চাইলে আমরা পিসিতে মাদারবোর্ডেও আমরা সেট করতে পারি। মাদারবোর্ডের জন্য আলাদা স্পিকার আছে ছোট, যেটা হইলো তোমার অল্প সাউন্ড শোনা যায়, আর বেশি সাউন্ডের ক্ষেত্রে আমরা কি করতে পারি, স্পিকার ব্যবহার করতে পারি, আলাদা এক্সটার্নাল স্পিকার ব্যবহার করতে পারি। তো এই হলো আমাদের কম্পিউটারের সম্পূর্ণ স্পেসিফিকেশন, একটা কম্পিউটারের সম্পূর্ণ স্পেসিফিকেশন। তা আমরা যারা কম্পিউটার ব্যবহার বা কিনে থাকবো, তে আমরা কি কি লাগতে পারে, একটা কম্পিউটার সাথে আমাদের স্পিকার থাকতে পারে, লাগবে ডিভিডি রাইটার লাগতে পারে, মাউস লাগতে পারে, তারপরে আমাদের কি থাকতে পারে, কিবোর্ড লাগতে পারে, তারপরে র্যাম লাগতে পারে, হার্ড ডিস্ক লাগতে পারে, প্রসেসর লাগতে পারে, তারপরে আমাদের কি এখানে মাদারবোর্ড লাগতে পারে, কেসিং লাগতে পারে, তারপরে মনিটর লাগতে পারে। এই সব যন্ত্রাংশ নিয়ে টোটাল আমাদের এখানে 10টা যন্ত্রাংশের সাথে আমরা পরিচিত। 10টা যন্ত্রাংশ নিয়েই আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আমাদের একটা কম্পিউটার, পূর্ণাঙ্গ কম্পিউটার তৈরি হওয়া। তা আমরা যারা কম্পিউটার সম্পর্কে এতদিন জানতাম না, আজকে তোমাদের চিত্র সহকারে এবং কোনটার কি কাজ, আমরা এই কাজ সম্পর্কেও আমরা কি করছি, আলোচনা করছি। আশা করি তোমরা অবশ্যই কম্পিউটার সম্পর্কে অবগত বা জানতে পারছো। তাই আশা করি তোমরা এখন যে কোনো কম্পিউটার দোকান থেকে কি গিয়েও তোমরা এই সব যন্ত্রাংশের নাম বলে বলে কি কিন্তু তোমরা ক্রয় করতে পারো, এবং আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পারছো। এবং তো আজকে তোমাদের এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো কিছু নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো, সে পর্যন্ত অপেক্ষা থাকো। আশা করি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।